হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিহারুন। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 যে ফর্ম ফিল আপ হয়েছিল তার পরীক্ষার একটি আপডেট দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড বা হল টিকিট প্রয়োজন সেটা কবে থেকে ডাউনলোড করা যাবে তার নোটিফিকেশান পাবলিশ হয়েছে 13/12/2025, অর্থাৎ আজকেই একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং এবং স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম এই পোস্টে যে অ্যাপ্লিকেশান হয়েছিল, এছাড়া আরও যে দুটি পোস্টে অ্যাপ্লিকেশান হয়েছিল প্রত্যেকেরই হল টিকিট ডাউনলোড করা যাবে পরীক্ষার 5 দিন আগে। এখানে সেটাই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। It is hereby notified that candidates who have applied for the recruitment to the above mentioned post and whose application are approved, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে তারাই শুধুমাত্র পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে। এটা এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে। কারো যদি এরপরেও রিজেক্টেড দেখায় তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, সেটাই এখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন রয়েছে। কম্পিউটার বেসড সিবিটি হবে এবং তার জন্য হল টিকিট ডাউনলোড করা যাবে 5 ডে প্রায়র দ্য অ্যাকচুয়াল ডেট অফ এক্সামিনেশন, যার যে দিন পরীক্ষা তার 5 দিন আগে। যাদের 21 তারিখে পরীক্ষা তারা 16 তারিখে ডাউনলোড করতে পারবে বা তার পরবর্তী সময় থেকে ডাউনলোড করতে পারবে। যাদের 31 তারিখ তারা 26 তারিখ ডাউনলোড করতে পারবে, যাদের 1 তারিখ তারা 27 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। এটা এখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন রয়েছে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে কীভাবে ডাউনলোড করবে। এই ক্যান্ডিডেট মে ডাউনলোড হল টিকিট ফ্রম দ্য কনসার্ন লিঙ্ক, এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে www.hrb.wb.gov.in, এই ওয়েবসাইট থেকে পুরো প্রসেসটা ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ড আমাদের যে হল টিকিটের কথা বলা হচ্ছে সেটা ডাউনলোড করা যাবে এবং ডাউনলোড করার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, যেটা আমরা ডব্লিউবিএইচআরবিতে লগ ইনের জন্য ব্যবহার করছি। সেই রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে এবং ডেট অফ বার্থটা প্রয়োজন হবে। ডে, মান্থ, ইয়ার এই বেসিসে পুট করতে হবে। যেমন আমরা লগ ইন করি সেম বেসিসে এই ডেট অফ বার্থ এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দুটো দিলে আমরা ডাউনলোড করতে পারবো। অবশ্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। ওই হল টিকিটে আমরা জানতে পারবো কার কোথায় সিট পড়ছে, কোন জায়গায় পরীক্ষা হবে। এবং এখানে একটি মক টেস্টের কথা বলা হয়েছে। একটা মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে একটা মক টেস্ট কীভাবে কন্ডাক্ট হবে, কত নাম্বারের হবে বা কীভাবে পুরো প্রসেসটা কন্ডাক্ট হবে সেটা ফ্যামিলিয়ার করার জন্য, সেটা আমাদেরকে বোঝানোর জন্য একটা মক টেস্টের লিঙ্ক দেওয়া হবে। এই মক টেস্টে আমরা বুঝতে পারবো আমাদের সিবিটিটা কী রকম হবে। এখানে যে মক টেস্ট হবে সেম প্রসেস ওখানেই থাকবে। অনেক মক টেস্টের ডিজাইন বিভিন্ন থাকে, তার কোশ্চেন প্যাটার্ন বা বিভিন্নভাবে সাজানো থাকে। এখানে যেরকম সাজানো থাকবে ঠিক অ্যাকচুয়াল সাজানোটাই আমরা ডব্লিউবিএইচআরবির এক্স্যাক্ট পরীক্ষার দিন দেখতে পাবো। এই মক টেস্ট লিঙ্ক উইল অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই ওয়েবসাইটে আমরা পেয়ে যাবো লিঙ্কটা 5 ডে প্রায়র দ্য এক্সামিনেশন, যেমন পরীক্ষা হবে তার 5 দিন আগে থেকে এটা পেয়ে যাবো। ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু গো থ্রু দ্য মক লিঙ্ক সো অ্যাজ টু গেট ফ্যামিলিয়ার উইথ দ্য এক্সামিনেশন কনসোল। যেমন পরীক্ষা হবে সেটার সাথে ফ্যামিলিয়ার করার জন্য এটা দেওয়া হচ্ছে। এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেটা জাস্ট একটা জেনেরিক কোশ্চেন থাকবে। এটা কিন্তু সিলেবাস যেমন দেওয়া হয়েছে সেরকম নাও হতে পারে, বা যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো যেরকম আসবে এরকম কোনো ব্যাপার নয়। জাস্ট একটা ফ্যামিলিয়েশন করার জন্য, যাতে বুঝতে পারা যায় কী ধরনের কোশ্চেন আসবে বা কী ধরনের প্যাটার্নটা হবে, তার জন্য একটা ওখানে মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে 13 তারিখ, যাদের 21 তারিখে পরীক্ষা রয়েছে তারা 16 তারিখ থেকে এই লিঙ্কে মক টেস্ট দিতে পারবে। এছাড়াও তাদের যে হল টিকিট সেটাও ডাউনলোড করতে পারবে। লিঙ্কটা বা ওয়েবসাইটের যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেটা দেখার জন্য আমরা সিম্পলি এখানে টাইপ করে নেব ডব্লিউবিএইচআরবি। এখানে টাইপ করার পর আমাদের প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, নোটিস। এই নোটিসে আমরা ক্লিক করব। প্রথমে আমরা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি, নোটিস রিগার্ডিং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর কম্পিউটার বেসড টেস্ট। এখানে যে হল টিকিট কীভাবে আমরা ডাউনলোড করবো তার একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারেও আমরা ক্লিক করে নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে, কেউ যদি ডাউনলোড করতে না পারে, তারা কিন্তু এখানে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে বা এখানে যে একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই জিমেল বা এখানে আমরা ক্লিক করে আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা জানাতে পারি, বা এখানে 02261087544 এই নাম্বারে আমরা কল করতে পারি। কোনো যদি কোনো কনফিউশন থাকে, ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো।